2023 সমাপ্ত হতে আর 2 মাস। তোমরা আগের বছর যে জায়গায় ছিলে এই বছরও সেই জায়গায় আছো, তাই তো? বছর শুরু হতে না হতে তোমরা অনেক কিছু ভেবে নাও যে এই বছরকে আর নষ্ট করব না, এই বছরে আমি কিছু না কিছু অবশ্যই করব, নিজের গোলকে পূরণ করব। কিন্তু দেখতে দেখতে এই বছরে এমনি কেটে যায়, করার কিছু হয় না। তোমাদের স্বপ্ন তো অনেক বড়, কিন্তু তোমাদের চেষ্টাটা অনেক ছোট। তোমাদের স্বপ্নগুলো তোমাদের অজুহাতের কাছে হেরে যায় তোমাদের স্বপ্ন তোমাদের কমফোর্ট জোনের কাছে। শোনো বন্ধুরা, জীবন পরিবর্তন করতে 5 বছর লাগে না, নাই লাগে 10 বছর। 6 মাস যথেষ্ট হয় নিজের জীবনকে পরিবর্তন করতে। তোমরাই বলো, আর কতদিন এইভাবেই বসে বসে ল্যাদ খেয়ে থাকবে? আর কতদিন আউট অফ শেপ হয়ে থাকবে? আর কতদিন এইভাবে স্যাক্রিফাইস করে বাঁচবে? এই বেকার রিল স্ক্রল করতে থাকবে? তোমরা কি চাও না যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক, নিজের একটা ভালো লাইফস্টাইল হোক? চাও তো? তাহলে কেন বছরের পর বছর এভাবে একই জায়গায় পড়ে থাকো? সময় কার জন্য দাঁড়িয়ে থাকে না বন্ধুরা, এই সময় চলে যাবে, কিন্তু তুমি নাড়াচড়া না করলে একই রকম হয়ে থেকে যাবে। তোমাদের মধ্যে এমন অনেকজন আছে যারা দিশাহারা হয়ে পড়েছে। তারা এইটুকুনি জানে না যে এই লাইফস্টাইলকে এইভাবে আর কটা দিন যদি কন্টিনিউ করে, তাহলে দেখতে দেখতে 2023 থেকে 2025 চলে আসবে, আর কোনো কিছুই পরিবর্তন হবে না। সব কিছু যেমন আছে তেমনটাই থেকে যাবে। ভবিষ্যতে তোমরা নিজেরাই নিজেকে দোষারোপ করবে যে কেন আমি আমার জীবন পরিবর্তন করিনি, কেন আমি তখন পড়াশোনা করিনি যখন আমার কাছে অনেক সময় ছিল, কেন আমি তখন ওয়ার্কআউট করিনি যখন আমার কাছে অঢেল সময় ছিল। তাহলে তোমরাও যদি 2024-এ এমনটা ফিল করতে না চাও, তাহলে আজকের থেকেই দিন গুনতে শুরু করো। তোমাদেরকে আমি একটাই কোশ্চেন করতে চাই যে এমন কোন গুরুত্বপূর্ণ কাজ আছে যা তোমরা এই বছরে করতে চাও? তোমাদের গোল কী? যারা সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিয়েছো তারা তো এগিয়ে গেছো, আর যারা এখনও পর্যন্ত ডিসাইড করোনি তারা এই ভিডিওটি দেখো। সময় চলে এসেছে বন্ধুরা নিজেকে পরিবর্তন করা। তাদেরকে দেখিয়ে দাও কি তুমি অপদার্থ নাও, তোমার মধ্যেও সেই আগুন আছে কিছু করার, জীবনে সফল হওয়া। তাহলে গাঁট বেঁধে নাও আর এই 6 মাসে নিখোঁজ হয়ে যাও। 6 মাসের জন্য নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নাও। লোকজন যেন এটা মনে করে নেয় যে তুমি মারা গেছো, তোমার যেন কেউ খোঁজ খবর না পায়। আর 6 মাস নিজের উপর এতটা পরিশ্রম করো, নিজেকে এতটা সময় দাও যে দুনিয়া ভর্তি লোক তোমার সময় পাওয়ার জন্য নিজের সময় খরচা করবে। লেফট হয়ে যাও সব আনওয়ান্টেড গ্রুপ থেকে। মেসেজ টাইপিং করে নিজের সময় নষ্ট করো না। সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকো না। ইনস্টাগ্রাম, ফেসবুক, এতে সবাই বড় লোক, সবাই সুখী। এই জালে তোমরা ফেসো না, আর এতে সময় নষ্ট করো না। তোমার চারিপাশে যত নেগেটিভিটি আছে সেসব থেকে দূরে সরে যাও, আর এই 6 মাসে সেলফিশ হয়ে যাও। শুধু নিজের কথা ভাবো, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যের কথা ভাবো। আমি এত কথা এই কারণেই বলছি যে দুনিয়া খুব মতলবী বন্ধুরা। তুমি যদি নিজের জন্য উঠে না দাঁড়াও, তাহলে তুমি এই দুনিয়ার ভিড়ে কোথাও হারিয়ে যাবে। তুমি এটা ভাবো যে নিজেকে 6 মাস পর কোন জায়গায় দেখতে চাও। প্রত্যেক 6 মাসের জন্য নিজের গোল সেট করো, আর নেক্সট 6 মাসের মধ্যে এটা আমি অ্যাচিভ করব, এটা লক্ষ্য রাখো। 6 মাস বেশি সময় না বন্ধুরা, দেখতে দেখতে কেটে যায়, কিন্তু এই 6 মাসের মধ্যে অনেক কিছুই হতে পারে। তুমি 6 মাসের মধ্যে নিজের বডিকে এক বেটার জায়গায় নিয়ে যেতে পারো। 6 মাসের মধ্যে তুমি তোমার বর্তমান অবস্থাকে পরিবর্তন করতে পারো। আর 6 মাসের মধ্যে তুমি তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে পারো বা নতুন কোনো স্কিল শিখতে পারো। আর সবথেকে বড় জিনিস, তুমি তোমার রোজকার হ্যাবিট চেঞ্জ করতে পারো। আর না হলে 6 মাসে তুমি যেমন আজ ছিলে তেমনটাই থেকে যেতে পারো। তাহলে তোমরা যদি নিজের জীবনে আজকের থেকে পরিবর্তন আনতে চাও বা আজকের তুলনায় নিজেকে আরও ভালো তৈরি করতে চাও, তাহলে তোমাকে এই 6 মাস চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় তোমরা নিজেদের গোলগুলোকে জটিল করে ফেলো, যে এই পরীক্ষার জন্য তৈরি হতে 1 বছর তো অনেক কম, আমার ব্যবসা চলতে তো 5 বছর লাগবে। শুধু ভাবলেই কি হবে বন্ধুরা? এখনও পর্যন্ত তোমরা শুধু ভেবেই গেছো, না অ্যাকশন নিয়েছো আর নাই কোনো সিরিয়াস এফোর্ট দিয়েছো। আর তুমি আগে থেকেই ভেবে নিয়েছো যে 5 বছর লাগবে। ওতে এই জন্য 5 বছর লাগবে কেননা তুমি সেই কাজ শুরু করোনি। আর প্রত্যেক বছর তুমি একই কথা বলবে, এই কাজ করতে তো আমার 5 বছর লাগবে। কিন্তু তুমি যদি 6 মাস পুরো ডেডিকেশন দিয়ে, ফুল এফোর্ট দিয়ে যদি সেই কাজ করো, তাহলে তুমি তোমার কাজে এমন গ্রোথ দেখতে পাবে যেটা 5 বছরের মধ্যে নাও হতে পারে। দেখো বন্ধুরা, সব কিছুতেই সময় লাগে, কিন্তু তুমি যদি আজকের থেকে ফুল ডেডিকেশন আর 100% কমিটমেন্ট নিয়ে সেই কাজ করো, সেই কাজে যদি ফুল ফোকাস করো আর ওই কাজ নিয়ে কনসিস্টেন্ট থাকো, তাহলে তুমি অবাক হবে তোমার জীবনে পজিটিভ রেজাল্ট দেখে। তুমি 6 মাসে এমন ইমপ্রুভমেন্ট আর পজিটিভ রেজাল্ট দেখতে পাবে যা 5 বছর ইনডিসিপ্লিন এফোর্ট দিয়েও পাবেন। সময় চলে যাচ্ছে বন্ধুরা, আর 6 মাস পর এই দুটোর মধ্যে তোমার কাছে যে কোনো একটাই থাকবে। হয় তুমি তোমার জীবনে এগিয়ে যাবে, না হয় আজ তুমি যেমন আছো তেমনটাই থেকে যাবে। তাই সম্পূর্ণ পুরোটাই তোমার উপর নির্ভর করে তুমি কি করবে। হয়তো তুমি 6 মাস পর আরও তুমি নলেজেবল হবে, আরও স্কিলড হবে, আরও ফিট হবে, জীবনে অনেকটা এগিয়ে যাবে। না হয় আজ তুমি যে জায়গায় আছো এক্স্যাক্টলি সেই জায়গায় থেকে যাবে। তাই বন্ধুরা, নিজেকে সত্যি যদি পরিবর্তন করতে চাও, তাহলে 6 মাস চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। আর যে কোনো অজুহাত দেওয়ার আগে নিজেকে এই 6 মাস দাও,
পুরো ডেডিকেশনের সাথে আর ফুল ফোকাসের সাথে। তারপর দেখো সত্যি মুশকিল কিনা। সফলতা শুধু তোমার বলিদান দেখবে, যে তার জন্য তুমি কি করতে পারো, তার জন্য কতটা দূর যেতে পারো। কোনো কিছুর সম্ভাবনা শুধু এটার উপরও নির্ভর করে যে তুমি তার জন্য কতটা ফোকাস আছো। দিনের শেষে আমাদের মেন্টাল এনার্জি লিমিটেড থাকে। এটাও যদি টক্সিক মানুষ আর খারাপ অভ্যাসের উপর যদি খরচা করি, তাহলে আমরা সব কিছু ঠিক করার চক্করে কোনো কিছুই ঠিক করতে পারবো না। তাই বন্ধুরা, 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। জীবনে তো অনেক সময় এদিক ওদিক করে নষ্ট করেছ, দিয়ে দেখো না নিজেকে 6 মাস নিজের জন্য। ফোকাস করো শুধু নিজের ওপর, আর এটার ওপর ফোকাস করো কি তোমার জন্য কি গুরুত্বপূর্ণ। 2023 তো শেষের পথে, 2024টাকে আর নষ্ট করো না। শেষে গুড লাক ইয়োর ফিউচার। ধন্যবাদ।